আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই টু আহমেদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি ঈদ মোবারক পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিলি ফাইলের প্রয়োজন হবে, সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলই ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলই ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিজিলে মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএলই ফাইলটি অ্যাড করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইন এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজি ল্যাব নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিজি ল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটি ভিতরে আসার পর আমরা প্রথমেই উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএল ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ঈদ পোস্টার পার্সোনাল 263। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এডিট করবো। সো প্রথমে আমরা এই ছবি পরিবর্তন করবো। ছবি পরিবর্তন করতে আমরা প্রথমে এই ছবিটির উপর একটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে এই রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করব। সো বেশ, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। এরপর ছবিটি দেখবেন এখানে চলে আসছে। এরপর ছবিটি এভাবে উপরে তুলে ডান পাশের কর্নার ধরে ছোটো বড়ো করবেন, আর এই বাম পাশের কর্নার ধরে ছবিটি এভাবে একা করে সুন্দর করে সেটিং করে এখানে উপর নিচ করে পারফেক্টলি বসিয়ে দিবেন। সো একইভাবে আপনারা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, নাম, এরপর হচ্ছে পদবি, এরপর এখানে দেশ ও দেশের বাইরে সবাইকে জানা, এই লেখাগুলো পরিবর্তন করবেন। জাস্ট এই লেখাগুলোর উপর 2টা করে ক্লিক করবেন। ক্লিক করে আপনার লেখা এখান থেকে পরিবর্তন করে ওকেতে ক্লিক করবেন, দেখবেন লেখাটা এখানে চলে আসছে। এবার একটা ছোটো বড়ো করে এখানে সুন্দর করে আপনার মন মতো লিখে বসিয়ে দিবেন। একইভাবে এই নামের উপর ডাবল ক্লিক করবেন, আপনার নাম লিখবেন, লিখে ওকেতে ক্লিক করে এখানে নামটি ছোটো বড়ো করে এভাবে সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবেন। চাইলে এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। কোনো লেখা ডিলিট করতে চাইলে জাস্ট এই লেখার উপরে একটি ক্লিক করবেন, এরপর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলে লেখাটি ডিলিট হয়ে যাবে। সো ডিজাইনটি সেভ করার জন্য চলে যাবেন, এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখার উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এডিট করে দিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বেরিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।